জো বাইডেন হয়েছে নাকি ডোনাল্ড ট্রাম্প? এই যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই সচেতন। বর্তমানে ভোট হলো না, কে হয়েছে? ডোনাল্ড ট্রাম্প। কে হয়েছে? ডোনাল্ড ট্রাম্প। এখানে কিন্তু মহিলা ছিল। আমেরিকার লোকেরা আমাদের গণতন্ত্র শিখায়, আমাদের নারী অধিকারের কথা বলে, নারী অধিকার শিক্ষা দেয়, অথচ ওদের দেশে 200 বছর ইতিহাসে কোন নারী প্রেসিডেন্ট তারা বানায়। আর কত আমরা এই ভুলে ধরা এই অবস্থায় থাকবো? বলেন কথা ঠিক না বা ঠিক? ওরা কত চালাক দেখছেন ভাইরা আমার। রব্বুল আলামিনের নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাযাউ আজনিহাতিহা রিদান লিতালাবিল ইলমি। একান্ত আপনজনেরা আমার, রব্বুল আলামিনের নবী বলেন, যারা দ্বীন কোরআন মাজিদ, কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য যারা রাস্তা অতিক্রম করে, যারা পথ অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর, ওই শ্রোতাগুলোর অথবা ওই তলেবে ইলমদের, কোরআনের ছাত্রদের জন্য আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়ে, খুশি হয়ে যে রব্বুল আলামিন ওই কোরআনের ছাত্র এবং ছাত্রীগুলোর জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা আমার আপনার মক্তবে যে বাচ্চাগুলো পড়তে যায়, সোনামণিরা যায় তো না? যায় না? আজকাল আধুনিক যুগ, বর্তমানে স্মার্ট যুগ বলা হচ্ছে। এর আগে ছিল ডিজিটাল। এই স্মার্ট যুগ এসে মানুষেরা এত স্মার্ট হয়েছে, এরা কোরআনকে ভুলে গিয়ে এরা আরো অন্ধকারের দিকে হাঁটছে। বলেন কথা ঠিক না ঠিক? এ কোরআন মাজিদ 2000 বছর আগে মানব জাতির কল্যাণে যেমন ভাবে কোরআন উপযুক্ত ছিল, অ্যাপ্রোপ্রিয়েট ছিল, উপযুক্ত ছিল, সকল সময়ের, মানে ওই যুগের এবং ওই সময়ের তামাম পৃথিবীর সকল স্থানের জন্য যেমন এটি উপযুক্ত ছিল, বর্তমান সময়ের জন্য এটা আধুনিক। এমনকি আজ থেকে আরো যতদিন এই পৃথিবী থাকবে, পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই কোরআন উপযুক্ত। এই কোরআনের কোনো পুরাতন বলে কিছু নাই, নতুন বলে কিছু নাই। এই কোরআন মাজিদ সকল যুগের, সকল সময়ের, সকল মানুষের প্রয়োজনে এই কোরআন যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে এরা নিজেদের ধর্ম কর্ম ভুলে গিয়ে আজকাল অনেক অভিভাবকরা বাচ্চাদের আর মক্তবে পাঠায় না। বলেন ঠিক না বা ঠিক? এরা কোরআনের শিক্ষা বাদ দিয়া ছোট ছোট বাচ্চাগুলোকে মক্তবে সকালে না পাঠাইয়া, এরা মাদ্রাসায় কোরআন শেখার জন্য বাচ্চাগুলোকে না পাঠাইয়া, এরা এদের ছোট্ট ছোট সোনামণিগুলোকে ওই সকালবেলা কুয়াশার মধ্যে ফজরের আজানের পরপরই অঙ্ক ইংরেজির মাস্টারের বাড়িতে নিয়ে যায়। বলেন কথা ঠিক না বা ঠিক? এইভাবে যদি কোরআন ভোলা করেন আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, এই সন্তান বড় হয়ে বাবা মাকে সঠিক শ্রদ্ধা, সম্মান, মর্যাদা এই কোরআনের জ্ঞান না থাকার কারণে দিতে পারবে না। যার ফলে এই সন্তান আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার ম্যাজিস্ট্রেট, আপনার পাইলট যাই হোক না কেন, এরা দেশ বিদেশে ঘুরে বেড়াবে আর আপনাকে বলবে তুমি যাও ওই গাজীপুরের, ওই ঢাকার, ওই নারায়ণগঞ্জের বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে যাবা থাকো গা। বলেন কথা ঠিক না বেঠি? কি ভুল বললাম নাকি? ওয়াজ খুব বেশি কোন হবে, অল্প কিছুক্ষণ হবে, কিন্তু শোনা লাগবে ভাইয়ের আমার। আপনারা আমাকে চিনেন, আপনাদের এই নাচল আল জামিয়া মাদ্রাসার আমি ছাত্র। আমি এখন দায়িত্ব পালন করছি নাচল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে। আমি এই শেষ ভাই বেশ কয়েকবার প্রোগ্রামে আসছি এবং আপনারা আমার সবাই প্রাণের মানুষ। আপনাদের আমি ছোট ভাই, কারো ছেলের মতো, কারো বড় ভাইয়ের মতো। অনেক বক্তা আপনারা দেশ বিদেশ থেকে আনছেন, অনেক টাকা পয়সা দিয়ে, পকেটে বক্তার টাকা আটে না। আজকে আমার কথা শোনা লাগবে, আপনাদের বিচার আপনারাই করবেন। আপনারাই কি করবেন? বিচার কালকে আপনারাই করবেন। কি কথা বলে গেল ছেলেটা, কথা ঠিক না ঠিক? অতএব কথা শোনাই লাগবে, এটা আমার দাবি। আমার স্কুলে সবচেয়ে বড় আলোচনা কোনটা হয় জানেন? সবচাইতে বড় আলোচনা হয় কোন শিক্ষকের ক্লাস কতটা সুন্দর, পরিমার্জিত
এবং শৃঙ্খল, এটা সবার আগে আলোচনা হয়। একজন টিচার ক্লাসকে যদি কন্ট্রোল করতে না পারে, ওই টিচার পড়াবে কি? এই যে আমার ডানে বামে সবাই টিচার, আপনাদের এখানে অনেক টিচার আছেন, সবাই আমরা বুঝি, অনেক আমরা ছাত্র আছি। একজন টিচার যদি তার ক্লাসকে কন্ট্রোল করতে না পারেন, টিচার কি পড়াবেন? ঠিক না ঠিক? সুতরাং আমি 100 জন, 70 জন, 80 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করা, এটা আমাদের একটা অভ্যাসের ব্যাপার। আমার সম্মানিত উস্তাদ মাওলানা রাইসুদ্দিন সাহেব ভালো জানেন এশিয়ানের অবস্থা। অতএব এখানে যে আমার শ্রোতা ভাইরা আছেন, বাবাজিরা আছেন, ছোট স্নেহের অনেকে এদিক সেদিক ডান বাম হচ্ছে, আমি সব বুঝতে পারছি না। মেহরবানি করে আমরা কেউ নড়াচড়া করবো না, অল্প কিছু কোন কথা হবে, কথাগুলোর মনোযোগ দিয়ে একবার দিল দিয়ে শুনবো। আমরা রাজি আছি তো? লিল্লাহে তাকবীর। কারা কারা দিল মন লাগায় কথা, কোরআনের কথা শুনবেন, একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো যারা বাজারে আছেন বলেন তো, আমি কিন্তু ওই হাদিসটাই পড়ছি, এরা কত কপাল পোড়া এই হাদিসে পড়া। নবী আমার বললেন, যারা কোরআনের বিদ্যা অর্জনের জন্য পথ অতিক্রম করে সকালবেলা খিসবা দাখিল মাদ্রাসায় যায়, অথবা মক্তবে যায়, অথবা এরা কোন জালসা তাফসির মাহফিলে যায় পায়ে হেঁটে হেঁটে, যেমন আপনারা এসেছেন, কেউ গাড়ির চাকা ঘুরায়া ঘুরায়া, কেউ পায়ে হেঁটে হেঁটে এসেছেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাজাওয়াজ নিহাতিহা রিদান লিতালাবিল ইলমি, বলুন না মারহাবা। নবী আমার বলেন, যারা কোরআনের ক্লাসে আসার জন্য পায়ে হেঁটে হেঁটে আসে, অথবা গাড়ির চাকা ঘুরিয়ে ঘুরিয়ে যারা আসে, আল্লাহর নবী বলেন, এই সমস্ত শ্রোতা মণ্ডলী এবং এই সমস্ত মানুষগুলা, নারী হোক পুরুষই হোক, এরা আল্লাহর কাছে এত সম্মানী, এত মর্যাদাবান, এত সম্মানী। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত শ্রোতাগুলো, কোরআনের ছাত্রগুলোর প্রতি দয়া পরবশ হয়ে, খুশি হয়ে, রাজি হয়ে, তারা তাদের পায়ের নিচ দিয়া তাদের রহমতের পরগুলো বিছায়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান, ঠিক না? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে সর্বহারা মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি বলে, ঠিক না? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি বলে। সারি সারি বললে তো আর, সারি সারি বললে তো আর পাবে না তো কবরে আসান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। লিল্লাহি তাকবীর। নবী আমার বলেন, কোরআনের ছাত্র হইয়া যারা কোরআনের সেমিনারে, জালসায়, অথবা মসজিদ বক্তব্যে যারা ইলম অর্জনের জন্য, কোরআনের জ্ঞান অর্জনে যারা হেঁটে হেঁটে যায়, অথবা গাড়ির চাকা ঘুরিয়ে ঘুরিয়ে যায়, নবী আমার বলেন, ওদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা তাদের রহমতের পর বিছায়া দেয়। এর বাংলা অনুবাদ হলো, এর আর একটু সুন্দর কথা হলো যে ফেরেশতা মণ্ডলীরা তাদের পায়ের নিচ দিয়া গার্ড অফ অনার দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কোন দেশের প্রাইম মিনিস্টার যখন অন্য দেশে যায়, অথবা অন্য দেশের কোন রাষ্ট্রীয় মেহমান যখন আমাদের দেশে এসে যায়, তখন এই দেশের পক্ষ থেকে বা অন্য কোন দেশের পক্ষ থেকে ওই রাষ্ট্রীয় মেহমানকে যে লাল গালিচা পেড়ে দিয়ে আপনার বিমানবন্দর থেকে তাকে আপনার রিসিভ করা হয়, এবং ওই দেশের প্রেসিডেন্ট ভবনে অথবা প্রাইম মিনিস্টারের ভবনে যে লাল গালিচা পেড়ে তাকে আমন্ত্রণ জানানো হয়, সুস্বাগতম জানানো হয়, ওয়েলকাম জানানো হয়, এটারই নাম হলো গার্ড অফ অনার। বলেন কথা ঠিক না ঠিক? দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষের সম্মানে গার্ড অফ অনার দিল, আর আমার নবী, আমার আল্লাহ
আপনাকে ভালোবেসে কোরআনের মহব্বতে আপনারা কোরআন শুনতে আসার কারণে কোরআনের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন তার তার আসমানের ফেরেশতাগুলোকে দিয়া বেগুনা ফেরেশতাগুলোকে দিয়া রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে গার্ড অফ অনার দিয়া গো এই কোরআনের মাহফিলে আনায়ন করেছে। বলুন দেখি ওই প্রাইম মিনিস্টারের সম্মান বেশি না আপনার সম্মান বেশি? কথা কি বোঝা যায়? বোঝা যায় এ ভাই? কথা বোঝা যায়? কথা বলে না লিল্লাহি তাকবীর। কথা কি বোঝা যায়? কথা যদি বোঝা যায় তো বললেন না কারো কার সম্মান বেশি? এ আমাদের শ্রোতা মণ্ডলীর না প্রাইম মিনিস্টারের? কথা বলেন, কথা বলে। আল্লাহর কাছে কার সম্মান বেশি? কোরআনের ছাত্রদের। বলেন না কাদের? কোরআনের ছাত্রদের। লিল্লাহি তাকবীর। এবার বলেন আপনাদের লাভ না ক্ষতি? এতক্ষণ পর্যন্ত যে আপনারা আছেন, আপনারা লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে? সবাই বলছেন না, মনে হয় কেউ কেউ ভাবছেন মৌলভী সাহেব কি যে বলছে। এখানে ডানে বামে বড় বড় উস্তাদেরা আছেন। হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস খানা এসেছে। এই হাদিসটি বহুল প্রসিদ্ধ হাদিস। এর কথার মাঝে বিন্দু মাত্র কোন ধরনের সন্দেহের অবকাশ নাই। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই হলো কোরআনের ছাত্রদের সম্মান এবং মর্যাদা। শুধু তাই নয়, নবীজি আমার অন্য হাদিসে বলেন যে যতদিন পর্যন্ত এই পৃথিবীর কোন একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকবে গো, যতদিন পর্যন্ত আল্লাহকে রব বলে ডাকবে, আল্লাহ বলবে, ততদিন পর্যন্ত এই বিশাল পৃথিবী, আমেরিকা, কানাডা, আপনার জাপান, জার্মানি, যত বড় বড় মহাশক্তি হোক না কেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবী বলতে আমরা যা বুঝি মহাকাশ, সপ্ত আকাশ, সপ্ত জমিন, বিশাল বিশাল মহাসমুদ্র, আটলান্টিক, প্রশান্ত এবং সাহারার মরুভূমি, আর আপনার হচ্ছে সেই সেই আফ্রিকার মহাজঙ্গল, যা কিছু রয়েছে, এই তামাম পৃথিবীর যে কোনো স্থান থেকে যতদিন পর্যন্ত একজন মানুষ হলেও আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, নবী বলেন ততদিন পর্যন্ত রব্বুল আলামিন এই পৃথিবীর ধ্বংস করবেন না, মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। বলুন না মারহাবা, বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ শব্দ কোথায় শেখানো হয়? কোথায় শেখানো হয়? কথা বলেন, কথা বলেন। কোথায় শেখানো হয়? ভালো করে বলেন, বুঝে শুনে বলেন, কিন্তু কোথায় শেখানো হয়? আমার খুব কাছের একজন মানুষ, খুব কাছের একজন ব্যক্তি, অন্তরে যদি ইমানের চর্চা না হয়, এ কোরআনের জ্ঞান যদি অন্তরে না থাকে, বাংলা হোক, ইংরেজি হোক, গণিত হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ওগুলোও কিন্তু কোরআনের আলোচনা। রব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন আলা কুল্লি শাই, তিবিয়ানান লিকুল্লি শাই। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন এমন কোন বিষয় নাই যা তিনি সন্নিহিত করেন নাই, সন্নিবেশিত করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ডাক্তারেরা যে জ্ঞান বিদ্যা অর্জন করে আমাকে আপনাকে অপারেশন করে, এই কোরআনের আয়াতটা প্রমাণ করে এটা কোরআনেরই শিক্ষা। বলেন না মারহাবা। যারা মহাকাশে গাড়ি চালায়, বিমান চালায়, যারা পারমাণবিক অস্ত্র যারা তৈরি করে গোটা পৃথিবীতে মহড়া দেয়, নবী আমার বলেন আলা আন্নাল কুওয়াত আর-রামি, ও পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, জেনে রেখো, সকল শক্তি নিক্ষেপণের মধ্যে নিহিত রয়েছে। এটা হাদিস সহিহ। সুতরাং এই হাদিস গবেষণা করে ওরা বানালো ক্ষেপণাস্ত্র। বলেন না মারহাবা। ভাই আমার, সুতরাং কোরআনের জ্ঞান, কোরআনের মাঝে পৃথিবীর সব জ্ঞান রয়েছে, তবে স্পেশাল ভাবে তাওহীদ এবং ঈমানের জ্ঞান না নিয়ে খালি যদি ওইগুলো নাই, বিজ্ঞানের জ্ঞান নাই, শুধু যদি বিজ্ঞানী পড়ে, খালি বিজ্ঞান যারা পড়ে এরা বেশি নাস্তিক হয়। কি হয়? কথা বলা লাগবে, কি হয়? যারা শুধু বিজ্ঞান পড়ে এরা কিন্তু বেশিরভাগ নাস্তিক হয়। শুধু বিজ্ঞান পড়ে একজন ব্যক্তি আমাকে বলছে যে এই মৌলভী সাহেবরা খুব খারাপ। কি বলছে? মৌলভী সাহেবরা, হ্যাঁ, জেনারেলাইজেশন। কি এই কথার সাথে আপনারা একমত? কথা বলা লাগবে, জোরে বলবেন। কেউ আবার মাফলারের ভিতরে মুখ রেখে, টুপির মধ্যে মুখ রেখে বলেন না, মনে হয় হতেও পারে।
এই কথা বুঝেন তো আমার ভাইরা? আমি বললাম অবজেকশন, আপনার এই কথার উপরে আমার চরম আপত্তি, আপনি কথাটা উইথড্র করেন। বলে কেন? বলে রোহিঙ্গারা যখন এদেশে আসেনি তখন এদেশের আলেমরা বলল বিগত সরকার যে পালিয়ে গেছে। আপনারা আপনারা আসছেন কোরআন হাদিসে আলোচনা শুনতে, বিগত সরকার যে পালিয়ে গেছে এটা কি নতুন করে আর বয়ান করে করে বলার কিছু দরকার আছে? কথা বলেন। সবাই আমরা বুঝি তো না? বুঝি না? অতএব হাদিস কোরআনের কথা হবে, ওখানে অত বলার তো দরকার নাই। মানুষ আমরা বুঝি, টাচ দিলেই হয়। ইশারা মান কাফি নাকি আকল মান কো ইশারা কাফি হয়। শিক্ষিত মানুষকে একটু বললেই তা আমরা তারা বুঝিনি। তো ওই সময়ে এই বিগত যে সরকার ছিল আমাদের দেশে, সেই সরকারকে বললো আলেমরা যে প্রাইম মিনিস্টার আপনি রোহিঙ্গাদেরকে নিয়ে নেন, ওরা নাপ নদীতে ভাসছেই এই শীতের মাঝে, ওদেরকে ওদের দেশের বৌদ্ধরা নানান ভাবে অত্যাচার করছে, তাদের সেনা জওয়ানরা আর কি, তারা খুব অত্যাচার করছে, মারছে কাটছে, আপনারা তো খবর রাখেন, তা আপনি নিয়ে নেন। যখন বিগত প্রাইম মিনিস্টার ওদেরকে অনুমতি দিল, ঠিক আছে তোমরা বাংলাদেশে চলে আসো, প্রায় কত 8 লাখ 10 লাখ এরকম হিসাব একটা দেওয়া হয়, তারা আসছে, বা তারও বেশি হতে পারে। তো এই আসার পরে আবার এই আলেমরাই বলছে যে এই প্রাইম মিনিস্টার সবাইকে নিয়ে নিল, ওই আলেমরাই আবার এখন প্রাইম মিনিস্টারের দোষ দিচ্ছে। আমি বলছি আপনাদের কথার কোনো ডকুমেন্টস আছে? যে কথাটা আপনি বললেন যে আলেমরাই নিতে বললো, আর আলেমদের কথাতে উনি নিয়ে নিলেন, আর আলেমরাই আবার এখন আবার সমালোচনা করছে, এই কথাটার কোনো ডকুমেন্টস আছে? আপনি আন্দাজে কথাগুলো বলছেন, আর সব আলেমরাই ভালো না। কথাটা উইথড্র করেন। যদি আলেমরা না থাকে, যদি আলেমরা না থাকতো, আপনার বাবার বিয়েকে পড়াতো, আপনার জন্ম কি করে হতো? বলেন কথা ঠিক না বেটি? আমি ওনাকে বললাম যদি আলেমরা না থাকে তা আপনার বাবা মায়ের বিবাহটা হালাল উপায় কিভাবে হতো, আপনার জন্ম কিভাবে হতো? বলছে কেন? আমার পূর্বপুরুষ যারা বাংলা শিক্ষিত ওরা পড়াতো, যারা মক্তবে কোরআন শিখেছে বাংলা পড়েছে তারা পড়াতো। আমি বলছি যে ওই ব্যক্তি যে আপনার পূর্বপুরুষ বাপ হোক দাদা হোক, সে কার কাছে শিখেছে? ওইও তার বাপ দাদা, তার বাপ দাদা আবার তার কাছে কার কাছে শিখেছে? এবার কিন্তু থেমে গেছে। কি বলেন? ঘোড়া থেকে মৌলভী সাহেবের কাছে যেতে হবে না? হবে না? ঘোড়ায় মৌলভী সাহেব লাগবে না? লাগবে না? অর্থাৎ কত বড় নাস্তিক আর কত বড় মানে মানে জ্ঞানহীন, কাণ্ডহীন এবং কত দাম্ভিক অহংকারী হলে এইভাবে করে আলেমদেরকে ছোট করে খাটো করে কথা বলতে পারে? ঠিক না ভাই? ঠিক বলেন। আর ঈমান আছে ভাইরা আমার? সুতরাং আমি বলছিলাম যে গার্ড অফ অনার দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন ওই তার বান্দা বান্দীদের যারা কোরআনের মজলিসে বসবে, কোরআন শুনবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে। এই কথা থেকে কোনো সন্দেহ আছে? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, সুতরাং আলেমদের এত সম্মান। এই আলেমরা আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ জিকির করে, আর যতদিন পর্যন্ত এই পৃথিবীর একজন মানুষও আল্লাহ আল্লাহ জিকির করবে গো, ততদিন পর্যন্ত মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মহা প্রলয় ঘটাবেন না। বলেন না সুবহানাল্লাহ? এই পৃথিবীর কিয়ামত সংগঠিত হবে না আল্লাহ বলার লোক যতদিন এই পৃথিবীর একজন হলেও থাকবে। কি এটা সুখের সংবাদ আর দুঃখের সংবাদ? সুখের সংবাদ। তাহলে আমরা এখান থেকে বলে দিই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে, আর এই যে উত্তর কোরিয়ার একটা পাগলা নাই কিং জং উন, থ্যাংক ইউ, তারপর রাশিয়ার ভ্লাদিমির পুতিন একে লৌহমানব বলে, আর দেশের বিরোধীগুলোকে মাইরা পিটা মিসমারিজাম করে দিচ্ছে। বিরোধী বলতে কেউ যে নাই, ওদের দেশের জনগণের কাছ থেকে ওই বেঁচে থাকতে আজীবনের জন্য প্রেসিডেন্ট ঘোষণা করে নিয়েছে। ভাই বিরোধী তো নাই, তো কে আর হবে বলেন? এবং ওকে এখন পৃথিবীর লৌহমানব বলা হচ্ছে। এগুলো এক একটা আবু জেহেলের একেবারে খালাতো মামাতো ফুফাতো চাচাতো ভাই। বলেন কথা ঠিক না? ঠিক। এদেরকে বলেন বেটা, পৃথিবীর মুসলমানেরা এখনো আল্লাহকে আল্লাহ বলে ডাকে, বলে বলে তোমরা অক্সিজেন গ্রহণ করো, অক্সিজেন পাও, না হলে রব্বুল আলামিন নিমেষেই ইসরাফিল আলাইহিস সালামকে মিকাইল আলাইহিস সালামকে নির্দেশ দিতেন, মিকাইল না ইসরাফিল সিংহায় ফুৎকার দাও আর এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাক। বলেন কথা ঠিক না? ঠিক। সেই দিন কি আর ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের পারমাণবিক কাজে লাগবে? কাজে লাগবে ভাইরা আমার, কাজে লাগবে। সুতরাং মুসলমান বীরের জাত,
মুসলমানেরা হলো বিজয়ী, মুসলমানেরা হলো আল্লাহ রাসূলের নিকটে সম্মানী। আমাদের কত সম্মান বুঝেছেন তো? আমরা আমাদের পরিচয় জানি তো? কি আমাদের পরিচয়, কত সম্মান আমাদের, কত মর্যাদা আমাদের। অথচ আমরা মনে করছি পার্শ্ববর্তী রাষ্ট্র মনে হয় আমরাকে আর খেতে দিবে না, আর পেঁয়াজ দিবে না, আর আলু দিবে না, আর হচ্ছে চিনি দিবে না, ইত্যাদি ইত্যাদি। বলেন এরকম মার্কা লোক আছে না নাই? আছে না নাই? ভাই আমাদেরকে কেউ খাওয়ায় না, আমরা নিজেরাই পরিশ্রম করে খাই। রাব্বুল আলামিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিম মুবিন। রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই, সে মানুষ হোক বা অন্য কোন জীবজন্তু জানোয়ার হোক, সে যেই হোক না কেন। যেমন আমি যদি ছাত্রদের উদ্দেশ্যে এই মাহফিল থেকে একটি কুইজ ছড়ে দিই, বলো দেখি তোমরা পৃথিবীতে সবচাইতে বড় প্রাণীর নাম কি? সবচাইতে বড় প্রাণী কে বলতে পারে? একজন হাত তুলে দেখাও দেখি। বলেন নীলতিমি ব্লু হোয়েল। থ্যাংক ইউ। নীলতিমি ব্লু হোয়েল। 2012 সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি কলাম পড়েছিলাম। ওখানে লেখক লিখেছে একটি ব্লু হোয়েল, যা যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বড় বড় সাগরে বসবাস করে। এই ব্লু হোয়েল সে নিজে বাচ্চা দেয়, সে কিন্তু মানুষের মতো বাচ্চা দেয়। মানুষের যেমন, গরুর যেমন, হাতির যেমন, মহিষের যেমন বাচ্চা হয়, এই ব্লু হোয়েল কিন্তু মাছের মতো ডিম পাড়ে নাই, ও বাচ্চা দেয়। এবং এই বাচ্চা তার পেট থেকে বের হওয়ার পরেই তার মায়ের স্তনে মুখ লাগায় এক টানে 10 মণ দুধ পান করে। বলেন না মারহাবা। এক টানে কয় মণ? বাংলাদেশ প্রতিদিন 2012 সালের পত্রিকা, এক টানে 10 মণ দুধ পান করে। বলেন দেখি এই বাচ্চাটাকে কে খাওয়ালো? কে খাওয়ায়? ওই নীলতিমি যে সমুদ্রে বসবাস করে, সে মনে হয় সেখানে চাষবাস করে, আমাদের মতো চাষবাস করে, রান্না করে, সেটাকে আবার রান্না করে খায়, এরকম মনে হয় নাকি? না, ওটারও রিজিকের ব্যবস্থা কে করেছেন বলেন? সুতরাং রব্বুল আলামিন বলেন এই বিশাল পৃথিবীর চোখে দেখা যায় এবং যায় না, মহাশূন্যে উড়ে বেড়ায় এমন অনেক ছোট ছোট জীবাণু আছে, ছোট ছোট আল্লাহর প্রাণী রয়েছে, যেগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে, যন্ত্র দিয়ে দেখা লাগে। আপনারা বলবেন এটা আবার কেমন প্রাণী? কেন? কিছুদিন আগে আমাদের মাঝে একটা রোগ এসেছিল না? কি নাম বলেন তো দেখি? করোনা। মাশাআল্লাহ, তো আপনারা ভালো জানেন। করোনা এমন একটি ভাইরাস যা আমরা কেউই কিন্তু দেখতে পেতাম না যে এটা দেখতে কেমন, এর সাইজ কত বড়, ঠিক না? ঠিক। এটাও কিন্তু একটা প্রাণী, একটা জীবাণু, ডিজিজ, যা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করার কারণে এমন এক মরণ ব্যাধি, এমন এক মরণঘাতী ডিজিজ, এমন এক মরণ ব্যাধি ওই মানুষ বা ওই সমাজের মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছিল, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভাই আমার, সুতরাং মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে এমন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থেকে নিয়ে ওই ব্লু হোয়েল পর্যন্ত, এবং এমনকি এই পৃথিবীতে বিচরণ করা হাতির মতো যে প্রাণীগুলো রয়েছে, এই সবগুলোকে যিনি রিজিক দেন, বলেন তো তিনি কে? বলেন না, জোরে বলেন। লিল্লাহি তাকবীর। সেই রব বলছেন যে পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহর কাছে চাওয়া লাগবে না যে আল্লাহ আমাকে রিজিক দাও, রিজিক দাও। আল্লাহ রিজিকের দায়িত্বটা নিয়েই নিছেন। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমরা যেমন ফ্যামিলির যারা কর্তা ব্যক্তি, যদি বাবা হই, তাহলে আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়ের দায়িত্বকে অলরেডি আমি গ্রহণ করেছি না? দুনিয়ার সাময়িক জীবনে করেছি না, করেনি? আমি যদি বলি আমি নিতে পারবো না, সমাজের লোক কি এটা মেনে নেবে? দেশের লোক মেনে নেবে? ঠিক মহান রব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীর সকল সৃষ্টি জগতের সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিয়েই নিছি। বলেন না মারহাবা। শুধু তাই নয়, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিম মুবিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই প্রাণীগুলো এরা কে কোথায় বসবাস করবে? কে আটলান্টিক মহাসাগরে বসবাস করবে, কে আফ্রিকা জঙ্গলে থাকবে, কে মহাশূন্যে বসবাস করে, কে বা বাংলাদেশে, কে পাকিস্তানে, কে আমেরিকায়, কে ইন্ডিয়ায়, কে কানাডায়, কে জার্মান, জাপান, ফ্রান্স,
কে কোন দেশে বসবাস করে, এই সব কিছু এবং করবে, এই সব কিছু যিনি জানেন তিনি কে? বলেন না, যিনি জানেন তিনি কে? এবং এই বসবাসের পরে কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় দাফন হবে, কে স্বাভাবিক বিছানায় মৃত্যুবরণ করবে, নাকি সলিল সমাধি মানে পানিতে ডুবে মারা যাবে, নাকি আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, কার কোথায় মৃত্যু হবে, নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, এবং কোথায় কার কবর হবে, এই সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফি কিতাবিম মুবিন মানে সুস্পষ্ট কিতাব লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। মুসলমান বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই কথাগুলো বিশ্বাস হয়? নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না নিজেকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। ঠিক না বেটি? আমরা যে মুসলমান, আমরা তো নিজেদেরকে ভালোভাবে চিনিই না। আমরা বলি হায় 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 কি হয়ে গেল, অমুক পালায় গেল, এখন আমরা কি খাওয়া বাঁচবো? বলেন ঠিক না বেটি? এই ভাইরা আফগানিস্তানকে আমরা চিনি না, দেখি না। আফগানিস্তান দীর্ঘদিন এই আফগান রাশিয়ার করতলগত ছিল, রাশিয়ার আন্ডারে ছিল। এরপরে বহুদিন এই আমেরিকা জোর করে ওকে ধরে রাখলো, এরপরে ওরা ছেড়ে পালাইছে। আফগানের লোকেরা কি এখন না খেয়ে আছে নাকি? না খেয়ে আছে? বরং আফগান সরকার তারা নিজেরা এমন ভাবে পরিশ্রম করে প্রচেষ্টা চালিয়ে তারা এত সুন্দরভাবে দেশ পরিচালনা করছে নানান উপায়ে, এবং তারা বিভিন্ন রকম অপচয়গুলো এগুলোকে একবারে রদ করে দিচ্ছে। তাদের মিনিস্টাররা, মন্ত্রীরা, এমপিরা তাদের পার্লামেন্টে যায় সাইকেল চালায়, বাইসাইকেল। বলেন না মারহাবা। পৃথিবীর মানুষের নিকটে বর্তমান আফগানিস্তান এখন একটি রোল মডেল। সারা পৃথিবীর সব মোড়লগুলো, সকল বস্তুবাদী দেশগুলো, আমেরিকা, ইউরোপ, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, এরা সবাই আফগানের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু তারা বন্ধ করে দিল, সকল লেনদেন তারা বন্ধ করে দিল। এরপরও আফগানিস্তানের মুসলমানরা দমে যায় নাই, তারা ভরসা রেখেছে কার উপরে? বলেন না কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? বলেন না আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন যদি কোন জনপদের মানুষেরা, যদি কোন লোকালয়ের লোকেরা, জনপদের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একেবারে কামা হাক্কাহু যথাযথভাবে ঈমান আনে, ঈমান যাকে বলা হয় বেলালের মতো ঈমান, খাব্বাবের মতো ঈমান, আবু বকরের মতো ঈমান, ওমরের মতো ঈমান, একেবারে খাঁটি ঈমান যদি আনয়ন করে এবং আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করে, রব্বুল আলামিন ওই জনপদের উপরে, ওই দেশের উপরে, ওই মহল্লার উপরে, ওই পৃথিবীর উপরে আসমানের এবং জমিনের যাবতীয় বরকতের দরজাগুলো খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না মারহাবা। কে রিজিকের মালিক? কে? বলেন না। সুতরাং কোন ভয়ের কিছু আছে ভাইরা? আপনাদের এই নাচল এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। একটা সময় 2000 আগে 97-98 বরেন্দ্র অঞ্চলে খুব কম ডিপ ছিল। তখন এই সময় একটা আমন ধানের চাষ হতো, ঠিক না বেটি? এই আমন ধানের চাষের পরে কি হতো বলেন তো? সব পড়ে থাকতো না? অনেকে জায়গা জায়গা পুকুরের পানি, এই খুব কষ্ট করে বড় পুকুর থাকলে সেখানে একটু লাগাতো গম, সরিষা, সেগুলো এক মাথা দিয়ে আরেক মাথা দিয়ে শিয়াল কুকুর দৌড়াতো, ঠিক না বেটি? ভালোভাবে হতো না। আবার অগ্রহায়ণ মাসের যে ধানটা, এই ধানটাও কার্তিক মাসে এসে যদি একটা পানি না হতো তাহলে কার্তিক মাসে ওই একটা পানির অভাবে কি হতো? আর কাটা লাগতো না, ঠিক না বেটি? ওই চিত্রটা কি এখন আছে? আছে। আল্লাহ তাআলা ওর পরিবর্তন করে দিয়েছে, ওই চিত্রের পরিবর্তন করে আল্লাহ আসমানের বরকত এবং জমিনের বরকত দিয়েছে। বরকত কি বুঝলেন এবার? কি কথা বলেন না আপনারা? বরকত কি হাতে নাতে বুঝেছেন এবার? ভাইরা আপনারা বলবেন হুজুর আমরা খুব কষ্ট করে মাটির নিচ থেকে পানি উঠাই ডিপ টিউবওয়েলের মাধ্যম দিয়া, আর
বিভিন্ন রকম সার কীটনাশক এটা সেটা দিয়া আমরা জমিনে ফসল ফলাই, অথবা আমরা অনেক কষ্ট করি বলে এত ফসল হয়। আসলে কথা কি ঠিক? আসলে মানুষের কোনো ক্রেডিট আছে? মানুষ কি আমাদের জ্ঞান বিজ্ঞান দিয়া চাইলেই আপনি যেখানে জমিনে ফসল বললেন চাইলে কি আপনি 20 মণ 30 মণ 50 মণ ধান বা গম ফলাতে পারবেন? যদি পারতো তাহলে কোনো কৃষক কি এটা ছাড় দিত? দিত ভাইরা আমার? রব্বুল আলামিন বলেন আফারাইতুম মা তাহরুসুন ওয়া আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর কৃষকরা, চাষীরা, তোমরা কি মনে করো